আলাইকুম প্রিয় প্রবাসীগণ, হায়েল ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদেরকে দূতাবাসের সেবা প্রদান করতে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আসছে। কত তারিখে আসছে এবং কোথায় অবস্থান করবে অবশ্যই জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন। প্রথমে আলোচনা করছি তারা কি কি সেবা দেবে। তারা প্রবাসী কল্যাণ কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ফি 130 রিয়াল। আর একটু সহজ ভাষায় বলছি, যারা বিএমইটি কার্ড করতে চাইছেন তারা বিএমইটি কার্ড করতে পারবেন এবং যারা বিএমইটি কার্ড নেই প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা করতে পারবেন। সেই ক্ষেত্রে 130 রিয়াল ফ্রি। এটাকেই বলে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ। হুরুপ্রাপ্ত, যারা হুরুপ্রাপ্ত আছেন, হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিটের জন্য সুপারিশপত্র প্রদান, এটি বিনামূল্যে। এবং ইকামা এক্সপায়ার্ড, যাদের ইকামার মেয়াদ নেই এবং সৌদি আরবে আসার পর তাদের কোনো ইকামাই হয়নি, তাদেরকে সুপারিশপত্র প্রদান করা হবে। ইকামা এক্সিটের আবেদন গ্রহণ করবে। এক্সিট প্রদানের জন্য একটি আবেদন তাদেরকে দেওয়া হবে, সেটি বিনামূল্যে। পাসপোর্ট, যারা পাসপোর্ট রি ইস্যু করতে চাইছেন তাদের ক্ষেত্রে 5 বছর মেয়াদের আবেদন ফি 125 রিয়াল। তাছাড়াও ই পাসপোর্ট, আপনারা জানেন সৌদি আরবে ইতিমধ্যে ই পাসপোর্ট সেবা চালু হয়ে গেছে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অনলাইনে ই পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে তারপর সেই আবেদনপত্রটি এবং পরিচয়পত্র অনলাইনে জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে ই পাসপোর্ট প্রদানের আবেদনটি গ্রহণ করা হবে। পূর্বের এমআরপি তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি কপির হুবহু মিল থাকতে হবে, যার ভিত্তিতে ই পাসপোর্ট করতে ইচ্ছুক। তাছাড়াও সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তাছাড়াও যাবতীয় যে কোনো সাহায্য সহযোগিতা এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। অন্যান্য কনসুলার সেবার মধ্যে বিশেষ যে সেবাটি সেটি হচ্ছে ট্রাভেল পারমিট প্রদান। যাদের পাসপোর্ট নেই, আপনারা দেশে যেতে চাইছেন, তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন। সেক্ষেত্রে ফ্রি 105 রিয়াল। আবার অনেকের হয়তো বা পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ নেই, আপনি জরুরিভাবে দেশে যেতে চাইছেন পাসপোর্ট রিনিউ না করে, তাহলে আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সকল প্রকার কনসুলেট ডকুমেন্ট সত্যায়ন করা হবে, যে কোনো ধরনের কাগজপত্র কনসুলেটে সত্যায়ন করা যাবে। পুলিশ ক্লিয়ারেন্স যারা করতে চাইছেন, যে কোনো প্রয়োজনে যেভাবেই হোক পুলিশ ক্লিয়ারেন্স করতে চাইছেন তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আবেদনপত্র প্রদান করা হবে। তাছাড়াও রয়েছে মৃতদেহ দাফনের কার্যক্রম, মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ আইনি সেবা। যাদের আইনি সাহায্য সহযোগিতা বা সেবার প্রয়োজন তাদের ক্ষেত্রে রয়েছে আইনি সেবা। এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে। স্থান হোটেল আল জাবালিন আল হাইল। সময় সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত। আগামী 20 ও 21 ডিসেম্বর 2024 রোজ শুক্র ও শনিবার তারা হায়েলে অবস্থান করবে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের ঠিকানা দিবে। আমি আবারও বলছি, আগামী 20 ও 21 ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত হোটেল আল জাবানিল আল হাইল। অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন, আমি সেখানে সময়, তারিখ, স্থান ভালোভাবে লিখে দিব এবং সব কিছু ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন।